আলাইকুম প্রিয় গাইস, আপনাদের আল্লাহ তাআলার কিছু নেয়ামত দেখাবো। দেখেন একটা ছোট্ট খেজুর গাছ, কত খেজুর দেখেন, আল্লাহ তাআলার নেয়ামত সব। আল্লাহ তাআলা কি না পারে, আল্লাহ তাআলার রহমত দিয়ে দুনিয়া ভরে দিছে, মানুষের রিজিকের ব্যবস্থা করে দিছে, মানুষের রিজিকের কোনো টেনশনই নেই। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে মানুষের রিজিকের ব্যবস্থা করছে। তাই আমরা রিজিক নিয়ে পেরেশানি না হই। আমরা রিজিকের পিছে ছুটতে ছুটতে, টাকার পিছে ছুটতে ছুটতে, সম্পদের পিছে ছুটতে ছুটতে একদিন কবরের কাছে বসে যাব। কবরে যে আমরা কি হিসাব দিব? আমাদের দুনিয়া কিছুই না, মুসলমানের জন্য দুনিয়া কিছুই না। দুনিয়া শুধু কাফেরদের জন্য, মুসলমানের জন্য দুনিয়া কিছু না। আমাদের দুনিয়া কিছু না, পরকাল আমাদের সব, যেখানে হাজার হাজার বছর, কোটি কোটি বছর আমাদের থাকতে হবে, যেখানে আমাদের হিসাব দিতে হবে। তাই আমরা রিজিক নিয়ে পেরেশানি না হই। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করি, সাহাবীদের দেখানো পথ অনুসরণ করি, আলেম ওলামা যারা আছে তাদের দেখানো পথ অনুসরণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানকে মজবুত করি, হালাল রিজিক আহার করি, হারাম থেকে নিজেকে বাঁচাই। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। দেখেন এখন পৃথিবীর সবখানে মুসলমান মায়ের খাইতেছে, মুসলমান জুলুম অত্যাচারের শিকার হইতেছে। মুসলমানের উপরে এমন অত্যাচার আর হয় না। এখন যে অত্যাচার হইতেছে, দেখেন ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরতেছে, কিন্তু আমরা কিছুই করার নেই আমাদের, কারণ আমাদের ঈমান দুর্বল, আমাদের কাছে কিছু নাই। আমরা আল্লাহর কাছে যেন তার জন্য দোয়া করব। আমাদের হাত না পাক, অন্তর না পাক, সব না পাক আমাদের। তাই আমরা এখনো বুঝতে শিখি, এই যে মুসলমানের উপর যত নির্যাতন অত্যাচার হইতেছে, এগুলো সব মুসলমানের কুকর্মের ফল। আল্লাহ তাআলা বারকে বার সতর্ক করে, কিন্তু আমরা সেটা মানতে নারাজ। আমরা মানুষের হক মাইরা খেয়ালাই, গরিবদের হক মাইরা খেলাই, এতিমরে দেখলে লাথি মারি, আমরা মানুষের উপরে জুলুম করি। তাই এগুলো আমরা ছাইরা দিই। এখনও সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানকে শক্ত করি, ইমানকে মজবুত করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ